সকাল সকাল আজকে চলে এসেছি মায়ের বাসায়। আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই চলে এলাম মায়ের বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আমি সোনিয়া। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে সকালবেলা শরীরটা ভালো লাগছে না, তো আম্মু ফোন করেছিল, বলেছিল যেন আমি মায়ের বাসায় চলে আসি। আমার কয়েকটা ভিডিওতে আমি বলেছি আমার মায়ের বাড়ি আমার বাড়ি থেকে একেবারেই কাছে, আসলে হেঁটেই আসা যায়। তো শরীরটা ভালো লাগছিল না, সকাল থেকে নাস্তাটা করেই আম্মুর বাসায় চলে এসেছি। তো এসে একটু ছাদে উঠলাম, আম্মুর এখানে ছাদে উঠলে ভালো লাগে। মাশাল্লাহ, আম্মু গাছ লাগাতে পছন্দ করে আর বেশ ফল হয়ে থাকে, এগুলো দেখতে ভালো লাগে। আমি একটু ঘুরে ঘুরে দেখি। আমরা মা মেয়ে দুজনেই গাছ লাগাতে খুব পছন্দ করি। আমিও ছাদে গাছ লাগিয়েছি, আমার মাও লাগিয়ে থাকে সব সময়। তো আমি মাঝে মধ্যে একটু উঠি, দেখি সব কিছু, হেঁটে ভালো লাগে। তো আজকে মায়ের বাসায় বেড়াচ্ছি, তো আজকে রান্না করা হবে পুঁই শাক দিয়ে নোনা ইলিশ, এগুলো গাছের পুঁই শাক, নোনা ইলিশ দিয়ে রান্না করা হবে। আর মূলা দিয়ে গরুর মাংস রান্না করা হবে। আমার আম্মুর নাকি মূলা দিয়ে গরুর মাংস খেতে ইচ্ছে করছে, এটা নিয়ে আমরা বেশ কিছুক্ষণ হাসাহাসি করেছি। কারণ মূলাটা আমরা ঘরের ভিতরে যারা আছি তারা খুব একটা লাইক করি না, আম্মু খুব বেশি পছন্দ করে। তো এখানে আমি নোনা ইলিশটা বসিয়ে দিয়েছি, পুঁই শাক দিয়ে নোনা ইলিশটা রান্না করে নিচ্ছি। আর আম্মু গরুর মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছে। এখানে একটু পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু ভালো মতো মিশিয়ে নিয়ে এটা কষাতে দিয়ে দিয়েছি। আর এইদিকে একটু সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিলাম পুঁই শাক রান্নাটাতে। আর এইদিকে আমার বাচ্চা দুইজন পড়ছে, মানে আমার বড় ছেলেটা আমার ছোট ছেলেকে একটু পড়া নিচ্ছে, দেখছে ওর কায়দা পড়াটা কতটুকু এগিয়েছে সেটা ও দেখার জন্য ওকে একটু পড়তে বসিয়েছে, আমি বলেছিলাম। তো ওদের এখানে কিছুক্ষণ থাকতে থাকতে আবার তরকারিটা প্রায় কষে গিয়েছে, তাই এখানে আমি মূলাটা এখন দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মূলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে গরুর মাংসটা রান্না করে নেব। আর এইদিকে আমার পুঁই শাক রান্নাটা শেষ, এটা একটা বাটিতে তুলে নিয়েছে। আর পাতলা ডাল রান্না করেছিলাম আম দিয়ে। আর কথা বলতে বলতে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।